জায়গাটা অনেক আমার এখানে 15 থেকে 20,000 পাই না, সেই জায়গায় পেয়েছি অল্প মাটি নেই, তো 15,000 ইউজ পাবে, সেই জায়গায় কি হয়। ভিডিও থেকে নিয়ে বসে কাজ করতো তাহলে ইসরাফ সাহেবের কোনো কাজ হতো কি বুঝলেন? কাজ তো কিছুই হয় না। সে বাংলার মানুষ দেখতে পাচ্ছে, এখানে ইসরাফ সাহেব এসে দেখতে পাবেন। ওই কাজ টাকাটাই দেওয়া হয়েছে, কাজ কিছু হবে না। হ্যাঁ, সে ওই রাহুল বলি দিয়ে মাঝখানে খেয়ে খুয়ে শেষ করে দেবে, এর আগেও দিয়েছে এখনও দেবে কি বলেন? কাজ কিছুই হয় না, হবে না। হ্যাঁ, কথা বলে আর নামে এই টাকা দিয়ে আগামীতে ভোটটা নেবার জন্যে এই প্রচার আলোয় কি হবে, ইসরাফ সাহেব এত দিচ্ছি তাতে দিচ্ছি, এটা বলে দাও আগামীতে যাতে টিএমসিতে ভোটটা পাওয়া যায়। কিন্তু টিএমসি দিয়েও হবে না। হ্যাঁ, ও পীর সাহেবরা সব জানে, ফুরফার পীর সাহেবরা জানে টাকা কোথা দিচ্ছে, কি করছে না করছে জানে। অতএব বাংলার মানুষ কিন্তু জেনে ফেলেছে, যতই আমাদের মমতা ব্যানার্জি সাহেব রাজ্য সরকার পাশ করুক, হ্যাঁ এ পাশ করেও কিন্তু চিনে ভিজবে না, বাংলার মানুষ পড়ে গেছে, মনে রেখে দেবেন। তহসিলদার সাহেব আরো অভিযোগ করছেন যে বিডিও অফিসে এবং এসডি অফিসের যে এই ইসলাম সব নিয়ে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনা সভায় ফুরফুরা শরীফ থেকে আপনাকেও বলেনি, ওনাকে বলেনি, ফুরফুরা শরীফের অধিকাংশ 90% হুজুরদেরকে বলেনি, এক দুজনকে বলে এই সময় এই ইসলাম সভাবের কাজটা সেরেছে। এই কৌশলটা অনেক আগে থেকে চলছে, এটা নতুন নয় কি বুঝলেন? আগেও আমরা বলেছি, এখনো বলছি, এরা ঠিক নিজের মনগত কি মনোপুত 2-3-4 ভাইকে নিয়েছে, যারা মানে হাঁ হুজুরের দল কি বুঝলেন, যারা এই কথা বলে থাকে সে তাদের পাল্লায় পড়েছে। দেখেন এই কাজগুলো করে যাচ্ছে। কথা এসব কথা আমাদের বলে না, যারা বয়োজ্যেষ্ঠ, যারা বুঝদার বলবে তাদের ঘরে এড়িয়ে যায়। ওখানে যারা ফাইট করবে বলবে ডিএম সাহেবকে, ডিএম সাহেবের কাল ঘাম ছুটিয়ে ফেলার লোক তো রয়েছে এর মধ্যে বসে কি বুঝলেন, সেসব না বলে কিছু নিজের মনগত, হ্যাঁ মন গড়ার মধ্যে 2-4 জনকে নিয়ে যা পাস করে নিয়ে বেরিয়ে চলে গেল। আর এইদিকে প্রচারের সমস্ত পীর সাহেবকে বলি দেখেন, যে কথা বলার ক্ষমতা নেই যার, তাকে কোলে করে নিয়ে যে লাভ কি আছে? হ্যাঁ, সামনে খালি মুখটা দেখি ছেড়ে দেওয়া হবে। যারা কথা বলতে জানে, কোথা কি হয়েছে না হয়েছে সেসব ধরনের লোক তো এরা নিয়ে যাবে না। এই কৌশলটা যে ভিতরে চলছে, কি সরকার কি জানে না? সরকার জেনে শুনেই তো এই কাজ করছে, বা জেনারেল নিয়ে বসাচ্ছে কি বুঝলেন, তারা কি জানে না? তারাও জানে বুঝলেন, সে নেতারাও জানে সেই ধরনের লোককে নিয়ে যে বসিয়ে নিয়ে গেছে। কেন এই মানুষ নিয়ে গেলে আর খাওয়া যাবে না কি বুঝলেন, বিপদ আছে। অর্থাৎ এদের দিয়ে কাজ করে নিয়ে যা পরে ঝেড়ে নিয়ে মনে পকেট পুঁজি করে নাও, এইসব কৌশল। এই যে 2,40,00,000 টাকা বরাদ্দ হয়েছে বলে শুনতে পাচ্ছি আমরা, সেই টাকার কাজ কিছু শুরু হয়েছে ফুরফুরা শরীফে? সেটা কাজ আমার চোখে পড়ে না বাবু, এসব বলেও না আমাদের ঘরে কিছু। হ্যাঁ, আমার চোখে পড়ে না। যদি কাজ হতো, আপনার মিডিয়া এসেছেন, আপনার মিডিয়া তুলে দেখান না, আপনার দেখাতে পারছেন না কেন? আপনার মিডিয়াতে এসছে না কেন? কাজ হলে তো মিডিয়া দেখাতেন, কাজ তো হয়নি। সে দেখেন ওই পকেটই চলে যাবে, কিন্তু কাজ আর কিছু হবে না, সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, ঢোকা ছাড়া কিছু নেই, একমাত্র ভোটের উদ্দেশ্যে এই কৌশলগুলো করে যাচ্ছে। অর্থাৎ বাংলার মানুষ জানে, এর আগেও করেছে এখনো করছে, একই জিনিস। 5 কোটি গঙ্গাসাগর মেলায় 5 লক্ষ মানুষ এসেছিল, সেই জায়গায় আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে সরকার 240 কোটি টাকা খরচা করেছে। আর ফুরফুরা শরীফে কত লাখ মানুষ আসবে ফুরফুরা শরীফে? দেখেন, ফুরফুরা শরীফে মানুষ একটা দুটো তো নয়, হ্যাঁ 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম হয় সেখানে 2,40,00,000। হ্যাঁ, এবারে বলুন সেই জায়গায় এবার ভাগ করে আপনি টাকাটা ফেলুন না, ভাগ করে টাকাটা ফেললেও তো আসবে। কিছুই দেওয়া হয়নি আমার এখানে কি বুঝলেন, এখানে কিছুই তো দেওয়া হয় না। এক দিনে যে লোক আসছে সেই লোকটা কম লোক নিয়ে যায়, কম লোকের ব্যাপার তো নয় এক দিনে। অতএব সরকার এখন থেকে নিয়ে গোড়া থাকতেছে, দেখেন ওনার একটু অনীয় ভাব আছে, ইনি নতুন ব্যাপার নয়। আর আমি এর আগেও বলে দিছি, এই যে রাজ্য সরকার যে কাজ করেছে কি বুঝলেন, ইনি হচ্ছেন পাক্কা RSS। হ্যাঁ, মমতা ব্যানার্জি পাকা RSS।
আর এসে ইফতার করলে দেখেন পাল্টে যায় না। মাথায় ঘোমটা হ্যাঁ, তৈরি করলো। হোমটা দিয়ে অন্য কিছু দিয়ে এই যে মানে ইফতার করে এটা ভোটটা নেওয়ার জন্য, মুসলিম সংখ্যালঘুদের ভোটটা নেওয়ার জন্যে এই কৌশলটা দেখাচ্ছেন। হ্যাঁ, এটা মেকি দরদি। তাহলে মুসলিমরা বোকা। ওকা বলি তো মাথায় ক্যাডাল ভেঙে খাওয়া যায়, মূর্খ হলেই তো মাথায় ক্যাডাল ভেঙে খাওয়া যায়, শিক্ষিত হলে তো ক্যাডাল ভেঙে খাওয়া যাবে না। অতএব মূর্খ রেখে দাও, শিক্ষা বন্ধ করে দাও, ক্যাডাল ভেঙে খাওয়া যাবে। কি বলেন? এটা নতুন কথা নয়, উনি তো এই কাজ করে যাচ্ছেন। অতএব একটা কথা মনে রাখবেন, মমতা হচ্ছে পাক্কা আরএসএস। আমি আগেও বলছি, এখনও বলছি, মুসলমান বিদ্বেষ মমতা, কমলের মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব মমতার। তা নয় যদি হতো, হ্যাঁ, এটা যদি না যদি হতো তাহলে মুসলমানদের অখাপ সম্পদটাকে ধ্বংস করতো না। কি বুঝলেন? সেটা আপনারা নিজেরা দেখে নিলেন। কোর্টে চলে গেলেন, কই আপনি অখাপের জন্য কোর্টে গেলেন না? হ্যাঁ, আপনি বন্ধ করে দিলেন, মুসলমানদের ক্ষতি করে দিলেন কেন? এটা বাংলার মুসলমান কেউ ভুলে যাবে না। এর জবাব কিন্তু আগামীতে ইলেকশনে এই বাংলার মানুষ দিয়ে দেবে, এটা মনে রেখে দেবেন। আর যতই হুড়োহুড়ি করুক, আপনারা একটা কথা আমি বলতে চাইছি, মমতাকে আপনারা বিশ্বাস করবেন, এই পাক্কা আরএসএস এর দ্বারাই মমতাকে পরিচালনা করছে। এক বিন্দু লড়ে যাওয়ার ক্ষমতা নেই। 5 লক্ষ গঙ্গাসাগর মেলায় 244 কোটি টাকা খরচা করছে রাজ্য সরকার। আপনি বলছেন 30 থেকে 35 লক্ষ মানুষ আসবে ফুরফুরায়, তহজুরও একই কথা বলে 30 লক্ষ, সেখানে 2,40,00,000। এ কেমন দ্বিচারিতা? দ্বিচারিতা এই আজকের নয় তো, মমতা আজ থেকেই দ্বিচারিতা করছে না তো। মমতা গদিতে বসা থেকেই এই দ্বিচারিতা করে আসছে। আমি তো আপনাকে আগেই বললাম, মুসলমানরা বুঝতে পারছে না। মুসলমান বুঝবে, মুসলমান কি বুঝবে? গরিব মুসলমান যে দেখেন কিছু ভিক্ষা দিয়ে দিলেই ব্যাস খুশি হয়ে যাবে। এই কৌশলটা যে জেনে নিয়েছে। কি বলেন? মুসলমানদের শিক্ষা নেই, অল্প মানুষ শিক্ষিত আছে, আর যেগুলো শিক্ষিত আছে তাদের তো ধারে বাড়ে নিয়ে যাওয়া হবে, তাদের কোনো রকম পদে দেওয়া হবে না, ফেলে রেখে দেওয়া হবে। যারা গুন্ডা তুলাবাজি করে, হ্যাঁ হ্যাঁ, সেইগুলিকে টেনে নিয়েছে ওনার মন গড়া হাঁহুজুর মধ্যে নিয়ে বসে, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, হ্যাঁ, কাঠের পুঁতি দিয়ে বসিয়ে রেখে দিয়েছে, দাও আলমারিতে বসিয়ে রেখেছে, লোকে দেখছে সিদ্দিকুল্লাহ চৌধুরী বসে আছে কাঠের আলমারিতে। একটা মানে যে কোনো একটা জিনিস রেখে দিয়ে যেমন দেখে উনি বসে আছে, কথা বলতে পারছেন, কিছু নেই। এত বড় ক্ষতি হয়ে গেল মুসলমানদের। হ্যাঁ, আওয়াজ নেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এইরকম দ্বারা যেমন ববি হাকিম সাহেব, কি বুঝলেন, আরও সব আছে, কি বুঝলেন, নেতা আছে মুসলমান, এই ধরনের নিয়ে যে বসিয়ে রেখেছেন, কথা বললে মারবে চড়, গালে মারবে চড়, টেনে ড্রেনে ফেলে দেবে। হ্যাঁ, এরা তো জানে আমরা যে কোনো কথা বলি, হ্যাঁ, আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, কি বলেন, টেনে মারবে চড়, গালে খাতে ফেলে দেবে। এটা জানে, গদিটাই চলে যাবে। কি বলেন? অতএব এরা যতদিন মাথা গুঁজে হাঁ হুজুরকে নিয়ে করে খাওয়া যায় আর করে খেতে দিই, একমাত্র বসেছে ওনার করে খাওয়ার জন্যই এনারা মমতাকে জিইয়ে রাখতে চাইছে। মমতা না চলে যায়, মমতা চলে গেলে আমাদের সব চলে যাবে, গাড়ি যাবে, বাড়ি যাবে, জমি যাবে, সম্পদ সব যাবে। যেমন করে লড়াই করে মেরে মুড়ে মিথ্যে কথা বলে মানুষের ভাঙতা দিয়ে এই পার্টিটাকে বেঁচে রাখো, আর তোমরা মুড়ছে খাও। এই কলে পড়েছে, বুঝতে পারছি না, আপনারা সেই কল চালিয়েছে। অতএব বেশি দিন নয়, বাংলার মানুষ বুঝে গেছে, এই কলে আগামীতে ইলেকশনে বুঝে নেবেন।